ছোটবেলা থেকে লিওনেল মেসিকে সতীর্থ হিসেবে পাওয়ার স্বপ্ন নিয়ে ফুটবল খেলা পাওলো দিবালা সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন লিওনেল মেসিরই যোগ্য উত্তরসূরি। সতীর্থ হিসেবে খেলার স্বাদ ঠিকই পেয়েছেন দিবালা, তবে তা বেশি দিন স্থির হয়নি। দুজনের প্লেয়িং স্টাইল একই রকম হওয়ায় সবশেষ কোপা আমেরিকার দলেও জায়গা হয়নি আর্জেন্টাইনি সুপারস্টারের। পাওলো দিবালা ভুল সময়ে জন্মেছেন কিনা তা নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা হলেও লিওনেল মেসির সাথে বিশ্বকাপ শিরোপা জয় ভাগাভাগি করতে পারার স্মৃতি দিবালার জন্য আজন্ম মনে রাখার এক মুহূর্ত। মেসিকে অনুপ্রেরণা হিসেবে নেওয়া দিবালা জাতীয় দলে উপেক্ষিত সেই মেসিরই কারণে। এ নিয়ে দিবালার মনে যতটা না আক্ষেপ আছে তার থেকে বেশি আক্ষেপ সমর্থকদের মনে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সবশেষ কোপা আমেরিকার দলে পাওলো দিবালাকে না রেখে বড়সড় এক চমক দিয়েছিলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। লিওনেল মেসির ইনজুরিতে তার যোগ্য বিকল্প হিসেবে দিবালাকে অনেকেই মিস করেছেন, তবে এবার সেই দিবালাকে নিয়ে সমর্থকদের জন্য রয়েছে বড় এক সুখবর। কোপা আমেরিকার পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি এবং পাওলো দিবালা দুজনেই একে অপরের সাথে কথা বলেছেন। ডবল অ্যামেরিলার ফার্নান্দো চেজের মতে সেই আলোচনা বেশ ইতিবাচক ছিল, আর তাই তো সমর্থকদের মনে উকি দিচ্ছে আশার আলো। অনেকেই ধারণা করছেন পাওলো দিবালা খুব শীঘ্রই ফিরবেন জাতীয় দলে, তবে প্রশ্ন হলো কতদিন পর। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষের ট্যাকেলে গুরুতর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। কবে ফিরবেন মাঠে তার সঠিক উত্তর এখনও অজানা। তবে এরই মাঝে আগামী সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া আর চিলির মুখোমুখি হবে স্কালোনির আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে সেই দুই ম্যাচের জন্য আবারও ডাক পড়তে পারে পাওলো দিবালার। সাদাতুর রাফি, কালবেলা।